এই কোয়েশ্চেনটি আপনারা দেখেন কি বলছে, নেহা সেলস এ পেন ফর ₹20। নেহা একটি কলম 20 টাকায় বিক্রি করেছে এন্ড গট 25% প্রফিট এবং 25% লাভ হয়েছে। সো এই কলমটির কস্ট প্রাইস কত হবে? সেলস মানে বিক্রয় মূল্য মানে এসপি। এসপি ইকুয়াল টু কত দিয়েছে? এসপি ইকুয়াল টু 20 টাকা দিয়েছে। প্রফিট কত দিয়েছে? প্রফিট দিয়েছে 25% প্রফিট। আমরা 25% আমরা প্রফিট লিখবো এবং আমাকে কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস, ওকে, কস্ট প্রাইস ইকুয়াল টু হোয়াট? একটু আগে আমরা ফর্মুলা আমরা লিখেছি, কস্ট প্রাইস ইকুয়াল টু আমরা কি করব, সেলিং প্রাইস যত আছে উপরে লিখবো এসপি, 20 আছে, প্রফিট হয়েছে মানে 25% প্রফিট হয়েছে মানে 100 প্লাস 25 দ্যাট ইজ 125% ইনটু আমরা 100% আমরা দিয়ে দিব, দ্যাট ইজ এটাকে পার্সেন্ট যদি আমরা ক্যান্সেল করে নেই, এখানে আছে 20, যদি আমরা 5 দিয়ে যদি ক্যান্সেল করি 4 5 গুণ 20, এখানে আছে 125, 5 25 এ 125, 25 কে 25, 4 25 এ 100, সো 4 into 4 equal to 16। যে অপশনে ₹16 আছে সেটি হবে কস্ট প্রাইস। দ্যাট ইজ 16 টাকার বস্তু 20 টাকায় বিক্রি করার পরে তার 25% তার রাজেন বাইজ অ্যান আর্টিকেল ফর ₹5000। রাজেন একটি বস্তু 5000 টাকা দিয়ে সে ক্রয় করেছিল মানে কস্ট প্রাইস। আমরা কস্ট প্রাইস লিখবো 5000 রুপিস। সেল ইট 10% গেইন এবং সেটি বিক্রি করেছে 10% লাভে সে বিক্রি করেছে, দ্যাট ইজ প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট হচ্ছে 10%, ওকে। এখন আমাকে বলছে এসপি বের করার জন্য, ফাইন্ড দ্য এসপি অফ দ্য আর্টিকেল। সেই বস্তুটির সেলিং প্রাইসটি কত হবে? এসপি ইকুয়াল টু হোয়াট? আমরা একটু আগে এসপি এর আমরা ফর্মুলা আমরা পেয়েছি, আমরা কি লিখবো? এসপি ইকুয়াল টু আমরা কি লিখবো? 100 টাকার বস্তু কত টাকার প্রফিট হয়েছে? 100 টাকার বস্তুতে প্রফিট হয়েছে 10 টাকা। সো আমরা লিখবো 100 টাকার বস্তুতে প্রফিট হয়েছে 10 টাকা, এখানে 5000 দিয়ে দিব, এখানে দুইটি জিরো, এখানে দুইটি জিরো ক্যান্সেল করব, 5 11 55 দ্যাট ইজ 5 11 55 দুইটি শূন্য, 5500 টাকা। 5500 টাকার যে অপশনে আছে সেই অপশনটি হবে আমার শুদ্ধ অপশন। আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রথমে যারা প্রথম থেকে আজকের ক্লাসে আছে তারা কিন্তু সবাই ইয়েস, পুষ্পা গোস্বামী দিয়েছে 5500, সাগরিকা ঘোষ ইয়েস, এসপি হচ্ছে 5500।